আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ফরহাদ, তোমাদের প্রত্যেককে আমার গণিত স্কুলে স্বাগত। আমরা আজকে আলোচনা করব এইচএসসি গণিত বইয়ের প্রথম পত্র সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অধ্যায় অর্থাৎ 7G। এই 7Gতে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম কীভাবে সাইন সূত্র, কোসাইন সূত্র এবং লম্ব ও বিক্ষেপ সূত্র প্রমাণ করতে হয়। আজকে আমরা শিখব এই তিনটি সূত্রের কাজে লাগিয়ে কিভাবে আমরা আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সমাধান করব। তো আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সমাধান করার আগে আমরা সাইনের সূত্রের সাথে আরেকবার পরিচিত হয়ে নিই। আমাদের সাইন সূত্রটি ছিল এরকম যে a ডিভাইড বাই সাইন a, b ডিভাইড বাই সাইন c, c ডিভাইড বাই সাইন c সমান সমান 2r। আমাদের এই সাইন সূত্র থেকে আমরা এতটুকু সূত্র শিখেছিলাম। এখন এখান থেকে আমরা যেহেতু এ রাশি সমান 2r লেখা যায়, এখান থেকে আমি লিখতে পারি যে a ডিভাইড বাই সাইন a সমান সমান 2r আসে। এখান থেকে এতটুকু আসার পরে আমরা এখানে r গুণন করি, r গুণন করলে কি আসে? আমাদের আসে a সমান সমান 2r sin a। তাহলে আমরা এখান থেকে একটা সূত্র পেয়ে গেছি। আমরা এখান থেকে ইচ্ছে করলে আরো একটা সূত্র বের করতে পারি। সেটা হচ্ছে কিরকম, আমি যদি এই সাইন এটাকে রেখে দিই আর তাহলে আমাদের এটাকে এদিক নিয়ে আসি, বাচ্চা এটাকে রেখে দেখেন, তাহলে লেখা যায় যে a ডিভাইড বাই 2r সমান সমান সাইন a। তাহলে এখান থেকে আমি আরো একটা সূত্র বের করে ফেলতে হবে, সেটা হচ্ছে a sin a সমান a ডিভাইড বাই 2r। তাহলে এখন দেখো তোমরা এখান থেকে আমরা আরো সূত্রগুলো বের করা লাগবে না, তো তোমরা অটোমেটিকলি বলতে পারো যদি আমি এতটুকু সমান a নিয়ে কাজ করি তাহলে আমি কি পাচ্ছি a সমান 2r sin a। যখন এখানে একটি বাহু a থাকে তখন এখানে কি কোণ থাকে অর্থাৎ a a। তাহলে এখন আমরা এখান থেকে বলতে পারি b সমান 2r sin b। এখানে b থাকলে এখানে b আসবে। আমরা এখান থেকে বলতে পারি c সমান 2r sin c। এতটুকু বোঝার পরে আবার আমরা নিচেরটাতে আসি। নিচেরটাতে কি বলছে? sin a সমান a ডিভাইড বাই 2r। তাহলে আমরা এখান থেকে বলতে পারি sin b সমান b ডিভাইড বাই 2r। আমরা আবার এখান থেকে বলতে পারি sin c সমান c ডিভাইড বাই 2r। তাহলে এতটুকু সূত্র যখন বুঝে থাকো, এতটুকু সূত্র আমরা একটু মাথায় রাখো, আমাদের পরবর্তী অঙ্কগুলোতে আমাদের এই সূত্রগুলো কাজে লাগাবো। তো ঠিক আছে, এটা মুছে ফেললে আমাদের অঙ্ক চলে আসি। আমি তোমাদের অক্ষরপত্র প্রকাশনী অর্থাৎ অসীম কুমার সাহা স্যারের বইয়ে 7G এর উদাহরণ একটা অঙ্ক আমাদের এরকম বলছে যে কোন ত্রিভুজ এ প্রমাণ করা যায়, যদি কোন ত্রিভুজ এফ এ ত্রিভুজ ABC প্রমাণ করা যায় tan b - c ডিভাইড বাই 2 সমান b - c ডিভাইড বাই b + c ইনটু cot a বাই 2। তাহলে লক্ষ্য করো তোমরা এখানে আমরা ডান পাশ থেকে একটা জিনিস যে প্রথম লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে কি যে b - c b + c। অবশ্যই এখানে মনে হচ্ছে এখানে বিয়োজন যোজন হয়েছে। বিয়োজন মানে লব মাইনাস হর, যোজন মানে লব যোগ হর। আমরা এতটুকু যদি বুঝে থাকি আমাদেরকে আরো একটা জিনিস বুঝতে হবে যে বিয়োজন যেহেতু হয়েছে তাহলে এখানে অবশ্যই লবটা ছিল আমার b, হরটা ছিল আমার c, অর্থাৎ b এর নিচে কিন্তু c টা ছিল, কারণ এখানে যদি বিয়োজন যোজন হয়েছে এখান থেকে আমি বলতে পারি। তাহলে আমার কাজটা হচ্ছে b এর নিচে c টাকে নিয়ে আসা। তো যদি b এর নিচে c টাকে নিয়ে আসে, এখন আসে আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করব। যেহেতু আমি সাইন সূত্র থেকে দেখেছি স্মল b এর একটা মান পাওয়া যায়, স্মল c এর একটা মান পাওয়া যায়, তাহলে ওইখান থেকে আমি সাইন সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। সাইন সূত্রটা আমি কি করতে পারি? অ্যাপ্লাই করতে পারি। তো আসি আমি সাইন সূত্র শুরু করে ফেলি। তাহলে আমি প্রথমে লিখতে পারি যে আমরা জানি সমাধানে কি লিখতে পারি? আমরা কি জানি? আমরা জানি a ডিভাইড বাই sin a, b ডিভাইড বাই sin b, c ডিভাইড বাই sin c। এতটুকু সূত্র আমরা জানি এখান থেকে। যেহেতু আমার এখানে b বাহু আর c বাহু নিয়ে কাজ করতে হবে, এই জন্য আমি a বাহুটা রাখলাম না। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব কি লিখলাম? b ডিভাইড বাই sin b ইকুয়াল c ডিভাইড বাই sin c। এতটুকু লিখে ফেললাম। এখন এখান থেকে আমি যে r গুণন করি, r গুণন করলে কি আসবে? b ইনটু sin c, আর এখানে r গুণ করলে আসে c ইনটু sin b।
এই মানগুলো আমাদের চলে আসে। এখন আমি যদি সিটাকে এই পাশে নিয়ে আসি তাহলে বি ডিভাইড বাই সি, আর এখানে আসে সাইন বি ডিভাইড বাই সাইন সি, এতটুকু আমাদের চলে আসে এখান থেকে। তাহলে লক্ষ্য করো, তাহলে আমরা কিন্তু অর্ধেক দেখো বি এর নিচে সিটাকে নিয়ে আসতে পারছি। যেহেতু বি এর নিচে সিটাকে নিয়ে আসতে পারছি, তাহলে আমরা কিন্তু এখন এখান থেকে যোজন বিয়োজন করে ফেলতে পারি, বিয়োজন যোজন। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, বি ডিভাইড বি মাইনাস সি ডিভাইড বাই বি প্লাস সি। এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি সাইন বি মাইনাস সাইন সি। এখানে কি লিখতে পারি, সাইন বি প্লাস সাইন সি। আমরা যদি এতটুকু লিখে ফেলতে পারি, তাহলে দেখো এখন এখানে সাইন সি আর এখানে সাইন ডি ধরি, অর্থাৎ সাইন সি মাইনাস সাইন ডি সূত্রটা ইউজ করি, তাহলে আমাদের এখানে কি আসে, তাহলে আমাদের এখানে আসে 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি সি মাইনাস ডি বাই 2। আর এখানে যদি সাইন সি প্লাস সাইন ডি সূত্র ধরে এখানে ইউজ করি, তাহলে এখানে আসে 2 সাইন সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2। অর্থাৎ এখানে সাইন সি আর সাইন ডি, এখানে সাইন সি এবং সাইন ডি সূত্র দ্বারা ইউজ করেছি। এখন দেখো আমি এখান থেকে 2 কেটে ফেলতে পারি। 2 কাটার পর আমি এটা যদি লক্ষ্য করি, দেখো এখানে বি প্লাস সি বাই 2, নিশ্চয় কিন্তু বি প্লাস সি বাই 2 আছে। তাহলে তুমি বি প্লাস সিটাকে থিটা হিসেবে কল্পনা করো, তাহলে থিটা হিসেবে কল্পনা করো, তাহলে এখানে আসে cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা। আর cos থিটা বাই sin থিটা আমরা কি লিখতে পারি, cos থিটা বাই sin থিটাকে আমরা লিখতে পারি cot থিটা। থিটা হচ্ছে আমার এখানে b প্লাস c ডিভাইড বাই 2। আবার এখানে সেম, তুমি যদি এখানে b মাইনাস c বাই 2, নিশ্চয় কিন্তু b মাইনাস c বাই 2, তাহলে এটা তো এতটুকু যদি আসে, তাহলে আমরা এখানে বলতে পারি sin থিটা বাই cos থিটা, মানে কি আসে আমার এখানে আসছে tan থিটা। তো থিটা হচ্ছে আমার b মাইনাস c ডিভাইড বাই 2। এতটুকু আমাদের কিন্তু অলরেডি প্রমাণ করা হয়ে যায়। এতটুকু আশা করি বুঝতে সমস্যা না। এখন এতটুকু যদি আমরা বুঝে থাকি, তাহলে আমাদের বাম পাশে কি ছিল, বাম পাশে আমাদের কিন্তু আছে যে b মাইনাস c ডিভাইড বাই b প্লাস c, আমাদের এতটুকু মান আছে এখানে। এতটুকু মান থাকার পরে এখন আমরা লক্ষ্য করি এখান থেকে, আচ্ছা আমি এই পাশে চলে আসলাম। এখন তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করো এখান থেকে যে b প্লাস c ডিভাইড বাই 2 আছে, তাহলে আমরা এখান থেকে আগের অধ্যায়টি সূত্র দেখেছি এরকম যে a প্লাস b প্লাস c সমান সমান 5 লেখা যায়। তো এখান থেকে সবাইকে তো 2 দ্বারা ভাগ দিই, তাহলে বলো এখান থেকে b প্লাস c ডিভাইড বাই 2 মান কত আসতেছে, এখানে এতটুকু মান আসতেছে মাইনাস a বাই 2 আসতেছে। তাহলে আমরা এখানে b প্লাস c ডিভাইড বাই 2 এর জায়গায় 5 বাই 2 মাইনাস a বাই 2 বসাই ফেলতে পারি। তো আমি বসাই ফেললাম এই জিনিসটা। তাহলে আমার বাম পাশে রয়েছে আমার b মাইনাস c আর নিচে রয়েছে b প্লাস c। আর এখান থেকে আমি লিখতে পারি cot যে b প্লাস বাই 2 কি লিখতে পারি 5 বাই 2 মাইনাস a বাই 2। আর এখানে আছে আমার কত tan b মাইনাস c ডিভাইড বাই 2 আসছে আমার এখানে। এখন এতটুকুর পরে আমরা এখান থেকে যে এত লিখতে পারি যে b মাইনাস c ডিভাইড বাই b প্লাস c। দেখো cot 5 বাই 2 মানে কত 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি কি লেখা যায় 1 * 90, 1 * 90 মানে কত 1টা বিজোড় সংখ্যা, তাহলে অবশ্যই আমার চিহ্ন পরিবর্তন হবে। তখন কষ্ট হয়ে যাবে কি, কষ্ট হয়ে যাবে আমার tan, আর থিটা হচ্ছে আমার a বাই 2 আর এখানে আছে tan b মাইনাস c ডিভাইড বাই 2 থাকে এখান থেকে। এখন আমি যদি tanটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কি লেখা যায় 1 * tan থিটা, থিটা হচ্ছে আমার a বাই 2। আর এখানে হচ্ছে আমার কত tan b মাইনাস c ডিভাইড বাই 2। এখন 1 বাই tan থিটা মানে কত 1 বাই tan থিটা মানে cot থিটা, তাহলে b মাইনাস c ডিভাইড বাই b প্লাস c ইনটু cot থিটা হচ্ছে আমার a ডিভাইড বাই 2 সমান সমান tan b মাইনাস c ডিভাইড বাই 2। এটা হচ্ছে আমার রেজাল্ট। দেখো আমার এটা প্রমাণ করতে বলছে, আমরা কি লিখতে পারি প্রমাণিত লিখতে পারি। এতটুকু বুঝলে আশা করি বুঝে আসছে। তাহলে আমরা এতটুকু যদি বুঝে থাকো, তাহলে এখন আমরা লিখতে পারি আমাদের উদাহরণ 2 নম্বর আমরা দেখতে পারি আমরা।
তাহলে আমাদের উদাহরণ 2 বলছে আমাদের যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করো যে sin b - c/2 b - c / a cos a/2 আমাদের এই সূত্রটি প্রমাণ করতে বলছে। দেখো এখানেও কিন্তু স্মল a স্মল b স্মল c আছে এখান থেকে, আর এখানে আমি কিন্তু বলতে পারবো এখানে যোজন বিয়োজন হয়েছে, তো সো আমি এখানে যোজন বিয়োজন করতে পারবো। তো এতটুকু জানি যে এখান থেকে সাইন সূত্র ইউজ করতে হবে। তো সাইন সূত্র ইউজ করতে এই অঙ্কটি করার ক্ষেত্রে আমরা যেহেতু এ বি সি এ এটার সাইন সূত্র থেকে আমরা এই এ বি সি মানগুলো ব্যবহার করতে পারি। তো শুরুতে আমি এখানে ডান পাশ থেকে শুরু করলাম। ডান পাশে কি লিখতে পারি, তাহলে এখানে আমার লেখা যায় রাইট হ্যান্ড সাইড যে বি মাইনাস সি ডিভাইড বাই এ cos a/2 লেখা যায়। তো এখান থেকে বলা যায় সাইন সূত্র থেকে আমরা b কে কি লিখতে পারি, b কে লিখতে পারি 2r sin b মাইনাস c কে লিখতে পারি 2r sin c, এখানে a কে লিখতে পারি 2r sin a, আর ইনটু কি আছে, ইনটু আছে cos a ডিভাইড বাই 2 আছে। এখন দেখো আমরা কিন্তু এখান থেকে একটা 2r কমন নিতে পারি। একটা 2r কমন কে থাকে sin b মাইনাস sin c, আর এখানে থাকে 2r sin a, আর এখানে থাকে আমার cos a/2 থাকে। এখানে 2r কিন্তু কাটাকাটি যাচ্ছে, 2r কাটাকাটি যাওয়ার পরে আমাদের এটা বাকি থাকে এই লাইন। তো আমি এটা লিখলাম না, আমি এখানে কেটে দিলাম, এখানে কাটে দেওয়ার পরে আমাদের এই লাইনটা আসে। তাহলে আমরা এখানে কি পাই, sin b এখানে পাই উপরে পেলাম sin b মাইনাস sin c, তারপরে ডিভাইড বাই sin a আর ইনটু cos a আছে। এখন আমরা যে একে যে c ধরি আর একে যদি d ধরি, তাহলে sin c মাইনাস sin d সূত্রটি কি লেখা যায়, sin c মাইনাস sin d সূত্র লেখা যায় 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2, আর এখানে আছে sin a, sin সূত্র লেখা যায় 2 sin a বাই 2 cos a বাই 2, এখানে কি লেখা যায় sin, আর এখানে থাকে cos a বাই 2 cos a বাই 2 থাকে। এতটুকু থাকে আমাদের। এরপর দেখো আমরা এখান থেকে cos a কেটে ফেলতে পারি এবং 2 কেটে ফেলতে পারি। এরপরে আমার কে থাকে এখানে আমাদের, এরপরে যা থাকে আমি একটা লাইন কম করব এখানে, অর্থাৎ এখানে যে b প্লাস c বাই 2 করে এখান থেকে যে a প্লাস b প্লাস c বাই 5 থেকে আমরা এখানে লিখতে পারি যে সবটা বাদ দিই, এখানে বাদ দিয়ে কি আসে, এখান থেকে বাদ দিলে আসে যে b প্লাস c ডিভাইড বাই 2 সমান আসে 5/2 মাইনাস a/2 আসে এখান থেকে। তাহলে আমরা এই জায়গায় এই জিনিসটা বসায় ফেলবো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, cos এটা কি লিখতে পারি, এখানে লিখতে পারি 5/2 মাইনাস a/2, আর এখানে আসে sin b মাইনাস c ডিভাইড বাই 2, নিচে আসে কত, নিচে আসে আমার sin a/2। তাহলে লক্ষ্য করে এখানে যে এখানে কি আছে, এখানে আছে 5/2 মানে কত, 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি মানে কত 1 * 90 ডিগ্রি। তাহলে 1টা যদি বেদর হয় তার cos পরিবর্তন হবে। তাহলে আমরা এখানে cosটাকে লিখতে পারি কি, cosটাকে লিখতে পারি আমরা sin, আর আমার থিটা হচ্ছে আমার a/2, আর ইনটু কে থাকে এখানে, ইনটু থাকে sin b - c ডিভাইড বাই 2, আর নিচে থাকে আমার sin a ডিভাইড বাই 2। তাহলে sin a sin d/2 কাটাকাটি দেওয়ার পর আমার কে থাকে, আমার এখানে থাকতেছে শুধু থাকতেছে sin b - c ডিভাইড বাই 2, এতটুকু থাকতেছে না। দেখো এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, তাহলে আমার লেফট হ্যান্ড সাইড মিলে গেছে, আমরা বলতে পারি প্রমাণিত বলতে পারি। আশা করি বুঝছো। তাহলে আমাদের এতটুকু বুঝে থাকবো, আশা করি সমস্যা হবে না, একদম ইজিলি। যে আমরা এখানে প্রথমে b এর 2 আর sin b লেখা যায়, c 2 আর sin c লেখা যায়, এর 2 আর sin লেখা যায়, আর যেটা আছে এইভাবে আমরা এখানে 2 আর কমন নিলে শেষ পর্যন্ত আমার কে থাকে sin b sin c, আর নিচে থাকে sin b, আর এটাকে sin c আর এটাকে sin a ধরে আমরা সূত্র প্রয়োগ করলাম। সূত্র প্রয়োগ করে আমরা সাইনটাকে সূত্র লেখা যায় 2 sin a/2 cos a/2, এটা রেখে দিলাম। cos a/2 কাটাকাটি যায়, 2 কাটাকাটি যায়, আর থাকে এখান থেকে cos b + c/2 sin b - c/2। আর একটা কম লিখতাম, সরাসরি মানটা বসিয়ে দিলাম, b + c/2 কি লেখা যায় 5/2 মাইনাস a ডিভাইড বাই 2। বাকিটা তো একদম সোজা বুঝতে পারবেন, বুঝে দিবেন এত। আর এখানে sin যেভাবে সেভাবে, আর এখানে sin a/2 থাকে। 5/2 মানে কত, 5/2 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি মানে কত 1 * 90, আর 1 যখন বের তখন চিহ্ন পরিবর্তন, তখন কষ্ট হয়ে আমার sin, আর থিটা হচ্ছে আমার a/2, আর বাকিটা যেমন আছে এমনি এটা যেভাবে আছে এখানে এভাবে, এইখানে আর এখানে কাটাকাটি দেওয়ার পর আমাদের এটা থাকে, আর এটা হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড সাইড।